আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যাদের নিজেদের অফিস পারপাস বা অন্য কোনো কারণের জন্য রেগুলার বেসিসে কম বেশি ইমেলস লিখতে হয়। সে বসকে কোনো অ্যাপ্লিকেশন দেওয়ার ক্ষেত্রে হতে পারে, অন্য কোথাও বা বিভিন্ন কোম্পানিতে জব অ্যাপ্লিকেশনের জন্য হতে পারে, ছেলে মেয়েদের স্কুলে কোনো লিভ অ্যাপ্লিকেশনের জন্য হতে পারে, বা আদার্স কোনো ফরমেশনের জন্য হতে পারে। এরকম অনেক কাজের জন্যই কিন্তু আমাদের ইমেলস লিখতে হয়। তো এরকম কি আপনাদের সাথে কখনো ঘটেছে যে ধরুন একটা ইমেল আপনি লিখতে চাইছেন, সেই সময় একটা ইমেল লিখতে গিয়ে কম করে হলেও 15 মিনিট, 20 মিনিট, হাফ অ্যান আওয়ার বা অনেক সময় প্রায় 1 ঘন্টার কাছাকাছি লিখে যাচ্ছে? কি লিখবো, কিভাবে লিখবো, কতটুকু লিখলে বেটার হবে, তার টোন কি হবে, এই সমস্ত জায়গাগুলো বুঝতে গিয়েই বা ভাবতে ভাবতেই আমাদের অনেক সময় অনেকটা সময় কেটে যায়। তাছাড়া গ্রামাটিক্যাল মিস্টেক্স, সিনট্যাক্টাল এরার, এইগুলো তো থাকেই। অনেক সময় স্টুডেন্ট পড়াতে গিয়ে আমরা দেখেছি যে স্টুডেন্টরা যদিও স্কুলে লেটার টেটার লিখতে দিলে ঠিকঠাকই লিখতে পারে, কিন্তু যদি কোনো রকম তাদেরকে ইমেলস লিখতে বলা হয় তো তারা ঘাবড়ে যায়। অনেক ক্ষেত্রে পেরেন্টসদেরও এই সমস্যাটা আছে। বহু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে কোনো সময় অফিসে বা ধরুন বাচ্চাদের স্কুলে কোনো লিভ অ্যাপ্লিকেশন বা অন্য কোনো অ্যাপ্লিকেশন জমা করতে গেলে পেরেন্টসরা আমাদের কাছে পাঠান বাচ্চাদেরকে, বা ফোন করে বলে দেন যে ম্যাডাম এই পারপাস আছে, একটু একটা অ্যাপ্লিকেশন লিখে দিই। তো এই ধরনের ব্যাপারগুলো আমরা ফেস করে থাকি। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসে যারা অলরেডি কোনো না কোনো জবের সাথে যুক্ত, কিন্তু তারপরেও তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তখনও তারা একই প্রবলেমের কথা বলেন যে ইমেলস আমরা ম্যাডাম প্রপারলি ঠিকঠাক করে লিখতে পারি না, বা লিখতে গেলে একটু সমস্যা হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সেই সমস্যার সমাধান আমি নিয়ে চলে এসেছি। ইমেল লিখতে গিয়ে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা সময় নষ্ট করা মানে আজকের দিনে অনেকটাই সময় নষ্ট। এবং যেই কাজটা আমরা খুব সহজেই 2 থেকে 3 মিনিটে কমপ্লিট করতে পারি, তার জন্য আমরা এত সময় নষ্ট করবোই বা কেন, তাই না? তো চলো আজকে আমরা শিখে নিচ্ছি যে আমরা এআই টুলস ব্যবহার করে খুব সহজে 2 থেকে 3 মিনিটের মধ্যে কি করে বিভিন্ন রকমের ইমেলস লিখতে পারি। তো আজকে যে ইমেলটা আমি দেখাবো সেটা হচ্ছে সিক লিভের জন্য আমরা কিভাবে আমাদের কোম্পানিতে যদি কোনো বস, মানে কোম্পানির যিনি বস আছেন তাকে আমরা লিভ অ্যাপ্লিকেশন দিতে চাইছি, সে ম্যানেজার হতে পারে, এইচআর হতে পারে, তার ডেজিগনেশন অনুযায়ী যাকে আমাকে মেলটা করতে হবে তাকে রেসপেক্ট করে আমি কিভাবে একটা সিক লিভের জন্য অ্যাপ্লিকেশন করব উইদিন 2 থেকে 3 মিনিটস। তো চলো নিয়ে চলে যাচ্ছি তোমাদেরকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে। গুগলে গিয়ে প্রথমে খুলে নিচ্ছি চ্যাট জিপিটি। এখানে চ্যাট জিপিটিতে এসে আপনি যদি কিছু নাও জানেন যে কিভাবে কি লিখতে হয়, কিন্তু আপনার পারপাসটা তো আপনি জানেন যে আপনি সিক লিভ অ্যাপ্লিকেশন করছেন। তাই সিক লিভ লেখার মানে অ্যাপ্লিকেশান তৈরি করার জন্য চ্যাট জিপিটিকে আপনাকে কী প্রম্পট দিতে হবে সেটাও আপনি জানেন না। তাই এখানে আপনি আগে লিখবেন সিক লিভ প্রম্পট ফর চ্যাট জিপিটি, মানে চ্যাট জিপিটিকে আমাকে কী লিখে দিতে হবে। তো দেখুন ও নিজেই সেটা বলে দিয়েছে যে কোনো লিভ অ্যাপ্লিকেশন লিখতে গেলে কত রকমের ফরম্যাটে লেখা যায়। ক্যাজুয়াল মেসেজ হতে পারে, ফর্ম্যাল হতে পারে, ওয়ার্ক ফ্রম হোম, মানে আমি অফিসে যাব না কিন্তু আমি বাড়ি থেকে কাজ করছি, এটাও এক ধরনের লিভ, এক্সটেন্ডেড মেডিকেল লিভ, এরকম অনেক ধরনের ফরম্যাট দেওয়া রয়েছে। যে কোনো একটা আপনার ইচ্ছে মতন চুজ করতে পারেন। আমি প্রথমটা নিচ্ছি প্রফেশনাল সিক লিভ ইমেল টু দ্য ম্যানেজার, যে আমার শরীরটা খারাপ আছে বা কিছু, আমি আসবো না। এবারে নিচে যেখানে আরেকবার প্রম্পট লেখার অপশান, সেখানে ওটাকে আমি পেস্ট করে দেবো। প্রয়োজনে এখানে আমি আমার কোম্পানির নেম লিখে দিতে পারি, বা যদি মনে হয় যে না কোম্পানি নেম লেখার দরকার নেই সেটা আপনি ওমিটও করতে পারেন। তো আমি এখানে কোম্পানি নেম একটা দিয়ে দিচ্ছি, যে কোনো XYZ প্রাইভেট লিমিটেড দিয়ে দিলাম, যে যার কোম্পানির নাম এখানে দিয়ে দেবে। এবং তারপরে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, যে যেহেতু আমি অ্যাপ্লিকেশানটার জন্য অ্যাপ্লাই করছি, তো সেক্ষেত্রে এখানে আমি আমার নামটাও দিয়ে দেবো। তো ধরুন মানে এক্সাম্পলের জন্য আমি এখানে লিখলাম তরুণ ধারা, এরকম একটা দিয়ে দিলাম। এবং চাইলে এখানে আপনারা আপনাদের যে ডেজিগনেশন আছে, মানে বা আপনি কোন পোস্টে কাজ করছেন, কোন ডিপার্টমেন্টে কাজ করছেন, সেটাও এখানে আপনি মেনশন করে দিতে পারেন। ঠিক আছে? তাহলে এখানে কি হবে, একটা এই প্রম্পটটা আমি লিখে দিলাম যে আমাকে একটা প্রফেশনাল সিক ইমেল লেখার জন্য যেরকম কন্টেন্ট লাগে সেরকম একটা কন্টেন্ট আমায় দিয়ে দাও। তাহলে দেখো অটোমেটিক ইমেলের ফরম্যাটটা দিয়ে দিয়েছে। কী লেখা আছে, ডিয়ার ম্যানেজার, আই অ্যাম ফিলিং আনওয়েল টুডে অ্যান্ড উইল নট বি এবল টু অ্যাটেন্ড ওয়ার্ক, এটা এরকমভাবে দিয়ে দিয়েছে। আই উড লাইক টু রিকোয়েস্ট সিক লিভ, অ্যাপোলোজাইজ চাওয়া হয়েছে আর অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। আপনি মানে আমি অ্যাপ্রিসিয়েট করছি যে আপনি আমার সমস্যাটা বুঝলেন। কিন্তু আমার এটা মনে হলো একদম খুবই শর্ট এবং মানে অতিরিক্ত ক্যাজুয়াল টাইপেরই মনে হচ্ছে। প্রফেশনাল হলেও মানে অনেকটা শর্টের মধ্যে জিনিসটা হয়ে গেছে। তো এটাকেও আমি সেরকম হলে লিখতে পারি, কপি করে মেল করে দিতে পারি যদি আমার মনে হয়। আর যদি মনে হয় যে না এটা আমার ঠিক একটা পছন্দ হলো না, আরেকটু অন্যরকম চাইছি, তখন দেখুন আমি আবার একটা কমেন্ট লিখছি, ইটস টু জেনারিক, মানে জেনারেল একটা হয়ে গেছে, মেক ইট মোর মেক ইট মোর প্রফেশনাল, আরেকটু প্রফেশনাল আমি চাইলাম। ঠিক আছে? দিয়ে আমি যখন আবার এন্টার করলাম, দেখো আরেকটু পলিশ নোটেশন হিসাবে দিয়ে দিয়েছে, আরেকটু পলিশড।
হ্যাঁ, রিকোয়েস্ট ফর সিক লিভ দেওয়া হয়েছে, ম্যানেজারের নাম ওপরে লিখে দেবো। এইবারে এখানে দেখো লেখা রয়েছে যে মেলটা আরেকটু পোলাইট এবং একটু বড় করে, মানে সেই জিনিসটাকে একটু এক্সপ্লেইন করে লেখা হয়েছে যে আমি তো ছুটি নিচ্ছি, কিন্তু পরে যখন আমি রিটার্ন হব তখন আমি আরও সুন্দর করে আমার যতগুলো পেন্ডিং কাজ আছে সেগুলোও কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এইভাবে জিনিসটাকে গুছিয়ে লেখা হয়েছে। এবার এটাকে আমরা কপি করব, কপি করে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে, যে ইমেল অ্যাড্রেসের থ্রুতে তাকে আমি মেল করব, সেইখানে গিয়ে আমি এটাকে মেলটাকে পেস্ট করে দেবো। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে আমরা খুব সহজেই 2 থেকে 3 মিনিটের মধ্যে কি করে অফিসিয়াল ইমেলস লিখতে পারি। আজকে একটা ডেমনস্ট্রেশন দেখিয়েছি, যদি দরকার পড়ে কমেন্টে জানাও অন্যান্য কোনো বিষয়, তাহলে নিশ্চয়ই আমি সেগুলো তোমাদেরকে জানাবো। ধন্যবাদ।